নমস্কার বন্ধুরা, সাথী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমার নতুন 3 মাসে দ্রুত ওজন কমানোর চ্যালেঞ্জে আজকে 42 নম্বর দিন। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর নিজের যত্ন নিচ্ছ। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। চলো আজকের পুরো দিনটা কিন্তু শেয়ার করি। গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি এরকম ধূমকেতুর মতো কিন্তু বৃষ্টি পড়ছে। তো তোমাদের ওখানে বৃষ্টি পড়ছে কিনা জানিও। আর আমাদের এখানে কিন্তু কাজ চলছে আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে। বুঝতেই পারছো কাজের মাঝে বৃষ্টি হলে কতটা প্রবলেম হতে পারে। তবে এটা সকালবেলা, এখন অব্দি কিন্তু মিস্ত্রি আসেনি, এটা কিন্তু অনেক সকালবেলা, এখন 6:30 বাজে। তারপরে আমি এইদিকে কিন্তু পাউরুটি নিয়ে নিয়েছি 3টে, তার মধ্যে পিনাট বাটার দিয়ে খাচ্ছি আর কি। আর একটু আলমন্ড বাদাম আর হচ্ছে কিশমিশ আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, সেটাই কিন্তু ব্রেকফাস্ট হিসাবে আমি আর আমার বর সবাই মিলে কিন্তু আমরা খেয়ে নিচ্ছি। আমার বর এখন অফিস চলে যাবে খাওয়া দাওয়ার পরেই। সকালবেলা তো বৃষ্টি পড়ছিল, তারপরে যখন আমার বর অফিস যাচ্ছে তখন কিন্তু বৃষ্টিটা থেমে গেছে। এরপর কিন্তু আশা করছি আর বৃষ্টি হবে না, আর হয়ওনি। তো ও অফিস চলে যাক, তারপরে বাকি কাজকর্ম আছে অনেক কিছু। এখনো ঘরদোর গুছাবো, ঝাড় দেবো, মুছবো, তারপরে আমি স্নান করব, পুজো দেবো, রান্না বান্না করবো। মানে এর মধ্যে অনেক কাজকর্ম আছে যেগুলো আমি তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারি না। অ্যাকচুয়ালি ওইগুলো করতে হয় কারণ আমাদের টাইমে মতো আর কি জল আসে টাইম কলে, তো ওই জন্য। আর এখানে দেখো কাজ কিন্তু শুরু হয়ে গেছে, মিস্ত্রিরা চলে এসছে। আর আজকে দেখো অনেকগুলো কিন্তু গর্ত করছে এখানে, যেহেতু কলম হবে 13টার মতো কলম হবে, তো ওই জন্য কিন্তু গর্তগুলো দেখো করছে। আর কিরম জলও উঠছে দেখো, আর বেশ আনন্দ লাগছে, মানে বাড়ি হচ্ছে আর কি, খুব খুব আনন্দ লাগছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করেও ভালো লাগছে। একদিন প্রপার ভাবে একটা পুরো ভিডিও কিন্তু আমি পরের দিন শেয়ার করব তোমাদের সঙ্গে। এখানে দেখো এরাও কাজ করছে, এই দেখো কতটা গর্ত করে ফেলেছে। এখানে অনেকটা কিন্তু গর্ত করতে হবে, তো তাই কাকুরা গর্ত করছে আর পুরো জলে ভরে যাচ্ছে। তার জন্য কিন্তু ওরা মোটর এনেছে আলাদা করে। ওই দেখো এখানে মোটর চলছে কারণ জলগুলোকে উঠাতে হচ্ছে। আর এই দেখো এখানে রডগুলো তো বানানো হয়ে গেছে, ওগুলো দাঁড় করাবে সব। তো তোমাদেরকে সব আস্তে আস্তে ধীরে ধীরে আমি ভিডিওর মাধ্যমে কিন্তু শেয়ার করতে থাকবো। আর এখানে দেখো আমি বললাম আমি পুজো টুজো দেবো, আমি সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দিই আর কি 10টার মধ্যে। আর বাবুর কাণ্ড কীর্তি দেখো, ও কিন্তু পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে ও কিন্তু প্রসাদ খেয়ে নেয়। আর ওই তো ভগবান, তাই না? ও খেলেই মানে ভগবান খেয়ে নিয়েছে। গোপালকে ওখানে দিয়েছি, গোপালেরটা আগেই ও খেয়ে নিয়েছে। আর ও কিন্তু প্রসাদ খেতে গেলে না আগে নিজে খাবে না, আগে নিয়ে ভগবানকে খাওয়াবে, যেটা তোমরা দেখতেই পেলে। তারপরে কিন্তু ও নিজে খাবে। দেখতেই পেয়েছো কুটকুট কুটকুট করে খেয়ে এলো। আর সামনে যখনই ঘুরেছে ওর মা, এই দেখো ওর মা দাঁড়িয়ে আছে। তো ও কিন্তু চুপচাপ এখান থেকে দেখবে সরে যাবে মুখ মুছে, মানে ও করে নিল, এবার সরে চলে গেল আর কি ঘরের ভিতরে। আর আজকে দুপুরবেলা আমি করেছিলাম খিচুড়ি, সবজি দিয়ে খিচুড়ি করেছিলাম আর একটু পেঁয়াজ দিয়ে বড়া করেছিলাম, পেঁয়াজি। আর এখানে কলা সেদ্ধ করেছিলাম, আর সেই কলার ছোকলাটা যেটা ছিল ওটা কিন্তু আমি বাটা করেছিলাম। আমার শাশুড়ি বলেছিল যে একটুখানি পেঁয়াজি কর, ওটা ভালো লাগবে। কারণ যেহেতু আজকে বৃষ্টি হয়েছিল না সকালবেলা, ওই জন্য প্ল্যানিং হয়েছিল খিচুড়ি করব। তো যেহেতু প্ল্যানিং হয়েছিল তাই খিচুড়িটাই করলাম। আর একটু পাঁপড় ভেজেছি, বিশ্বাস করো এখন একটুখানি ভাজা ভুজা না আমি খাচ্ছি, ঠিক আছে? কারণ আমার ওজনটা না ঠিকঠাকে চলে এসছে, এখন শুধু মেনটেন করতে হবে, ওই জন্য একটু একটু খাচ্ছি আর কি। আর তারপর দুপুরবেলাও আবার একটুখানি শেয়ার করলাম, ওরা কাজকর্ম করছে সেগুলো একটু একটু শেয়ার করলাম। আর তারপরে আমি দুপুরবেলা ওই খাওয়া দাওয়ার পরে একটা পেয়ারা কেটে আমি খাচ্ছি আর কি, পেয়ারাটা। তো এই একটা ফল, যে কোনো একটা ফল খেলেই কিন্তু হবে এখন এই টাইমে, মানে ভিটামিন ডিটা যেহেতু কম আছে তাই। তো তারপর বিকেল হয়ে গেছে অনেকটা টাইম। আজকে একটা সিনেমাও দেখেছি আমরা, হইচইতে একটা ভূতের মুভি দেখেছি। তো তারপরে কিন্তু চলে গেলাম আমরা হাঁটতে। দেখো বাবু, আমি আর আমার ননদ, আমরা 3জন মিলে এখন যাচ্ছি হাঁটতে রাস্তা দিয়ে। তো এখানে একটা পার্ক আছে, পার্কে মেবি যাওয়া হবে না কারণ বৃষ্টি হয়েছে আর পার্কটা না অনেকটা জঙ্গল হয়ে আছে, তো ওই জন্য এখন আর যাবো না। আর এই দেখো আমার ননদ আর আমি আর ওর বাচ্চা, তো ওইটা কিন্তু আমার ননদের ছেলে, মানে আমাদের ভাগনা হয়। তো আমরা এখন চলে যাচ্ছি, একটু হেঁটে আসি। পুজোর কিন্তু আর বেশি দেরি নেই। তো আমাদের এখানে দেখো প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে। আমরা হাঁটতে গেছিলাম, তো যাওয়ার সময় দেখছি এখানে কিন্তু প্যান্ডেল করছে, বেশ আনন্দ লাগছে। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে কিন্তু রাতের রান্না মানে রুটি টুটি করার ছিল, তো ওইগুলো করলাম। করে টোরে আমি এখানে দেখো আজকে একটু রাত্রেবেলা এক্সারসাইজটা করছি আর কি। এখন বাজে 7টা, সন্ধ্যে 7টা বাজছে। সন্ধ্যাবাতি দিলাম, রান্না বান্না করলাম, তারপরে এখন কিন্তু আমি আমার এক্সারসাইজটা করে নিচ্ছি। এরপর একটুখানি যেহেতু প্রচণ্ড গরম, তাই এক্সারসাইজটা করে আমি একটুখানি স্নান করে নেব, তাহলে কিন্তু একদম ফ্রেশ লাগবে। কারণ এতটা পরিমাণে গরম না যে কি বলবো। আমাদের ঘরে তো এসি নেওয়া হয়নি, কারণ এই যে আমাদের পুরনো ঘরটা, এই ঘরটায় কিন্তু এসি হবে না নেওয়া, কারণ ওপরে না টালি আছে। আর অনেক পুরনো ঘরটা, অনেকটা পুরনো, তোমরা অনেকে মানে দেখেও বুঝতে পারো ঘরটার অবস্থা অনেকটাই
খারাপ সিচুয়েশন। তো ওই জন্য এখানে কিন্তু এসি টেসি নেওয়া যাবে না যতক্ষণ না এই ঘরটাকে ঠিক করা হবে বা কিছু। তো না হলে কিন্তু আমরা হয়তো অনেক আগে নিয়েও নিতে পারতাম, কিন্তু নেওয়া হবে না। আমরা যেহেতু নতুন ঘর হচ্ছে তখন কিন্তু আমরা এসি নেব, আর তখন এই গরমটা আর সহ্য করতে হবে না। খুব কষ্ট হয় এই গরমে সত্যি। আর আমি চলো আজকের এক্সারসাইজগুলো তোমরা একটু দেখে নাও। তো এটাই। তারপরে এখানে আমি এখন গ্রিন টি, আর গ্রিন টির সঙ্গে দেখো একটা টোস্ট খাচ্ছি। মা এনেছিল, মানে আমার শাশুড়ি মা এনেছিল, তো ওটাই আমি খাচ্ছি। আর মাঝে মাঝে তো অনেক কিছু খেতেই থাকি টুকিটাকি, অত ওইসব তো দেখানো হয় না। তারপরে রাতের ডিনারে দেখো দই, ঘরে পাতা দই, তার মধ্যে বিট গাজর ম্যাশ করে দিয়েছি, আর এখানে বরবরি আর আলু দিয়ে কিন্তু ভাজা করেছিলাম, আর একটা রুটি। এটাই আজকে সিম্পল আমার ডিনার, খুব সুন্দর হেলদি। আর এখানে দেখো আমি তারপরে হচ্ছে হাঁটতে চলে এসেছি আমাদের ঘরের পাশে রাস্তায়, এখানে হেঁটে নিচ্ছি। তো হাঁটার পর একটু হজমটা হয়ে যাবে, হজম হলে আমি গিয়ে টুক করে শুয়ে পড়তে পারবো। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর কি করতে হবে, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হবে পরের দিন একটা নতুন ভিডিওর সঙ্গে। আর আগের দিন একটা ভিডিও পোস্ট করার কথা ছিল, বাট কি বলো তো, আমি না এডিটই করতে পারি না, আসলে এডিট করাটা সমস্যা হয়ে গেছে। তো ধীরে ধীরে আমি তোমাদের সঙ্গে একটু ব্লগও শেয়ার করবো আর কি। তো চলো বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।